আসলে জাস্ট পরিচিতি। প্রথম অধ্যায়টা থেকে ফিজিক্সের পরিচিতি। এখানে তেমন কোনো কিছু নাই। এখানে যে বড় কোনো প্রমাণ বা ম্যাথ এমন কোনো কিছুই নাই। আপনাকে ল্যাবে ঢুকেই আপনার ফিজিক্সের সাথে জাস্ট একটু পরিচয় করানো। বা ফিজিক্সের যেমন মৌলিক একক, যৌগিক একক। তারপরে এই যে আমরা ফিজিক্সের ভিতরে যেমন দেখছি ভার্নিয়ার স্কেল, তারপরে স্ক্রু গেজ স্কেল, তারপরে হচ্ছে আপনার আছে কি তারপরে আরো বলতে পারে যে এই স্লাইড ক্যালিপাস, এখানে অনেকগুলো আছে। ওকে, তাহলে দেখেন এখানে প্রথমে হচ্ছে ভর পরিমাপ দুইটি যন্ত্রে। এখানে ভর কোনো কিছুর ওয়েট বা ভর পরিমাপ করার জন্য এখানে দুইটা যন্ত্র আছে। এই দুইটা যন্ত্র আসলে কি দেখেন, ভর পরিমাপক যন্ত্র আছে কয়টা? ভর পরিমাপক যন্ত্র হচ্ছে সাধারণত দুইটা আছে, একটা তুল্য যন্ত্র আর একটা আছে স্প্রিং নিকটি। একটা আছে কে তুল্য যন্ত্র, একটা স্প্রিং নিকটি। এই দুইটা যন্ত্র বুঝা গেছে। তাহলে প্রথম অধ্যায় জাস্ট কি করছে, প্রথম অধ্যায় জাস্ট দুইটা তিনটা যে ফিজিক্সের যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার, অর্থাৎ বিভিন্ন যে যন্ত্রগুলো পরিমাপের যে যন্ত্র, এইগুলো আর কি মূলত আলোচনা। তাছাড়া এখানে কোনো প্রমাণ টমান কিছু নাই। এখান থেকে ফাইনাল পরীক্ষা দেখেছে 2-1 মার্কের প্রশ্ন আসবে, খুব বেশি না। ওকে, তাহলে দেখেন ভর পরিমাপক দুইটি যন্ত্র, সেই দুইটি যন্ত্রের নাম আছে, একটা আছে স্প্রিং নিকটি আর একটা আছে তুল্য যন্ত্র। তুল্য যন্ত্র, এই যে তুল্য যন্ত্র সাধারণত আমরা যে দাড়িপাল্লা দেখছি, এখন হয়তো ডিজিটাল স্কেল চলে আসছে। যেমন এই যে আমরা দেখতে পারি এখন ডিজিটাল স্কেল, তাই না? ডিজিটাল স্কেল একবারে ওয়েট দেখাচ্ছে, আমরা দাম টাম দিয়ে দিলে কেজি পার ওয়াইজ ক্যালকুলেশন করে 1 কেজি একটা দেখাচ্ছে, 1 কেজি কত 200 টাকা কেজি। এখন দেখা আমি 100 গ্রাম নেবো, তাহলে আমার কত টাকা আছে, একদম ক্যালকুলেশন করে সব কিছু চলে আসছে, না? কিন্তু আগেকার সময় কি এরকম ছিল? আগে সন্ধ্যা এটা কি দাড়ি পাল্লার মতো দেখতে, এটা কি আমাকে তুল্য যন্ত্র, একদম দাড়ি পাল্লা কোয়ালিটি দেখতে। ওকে, একদম দাড়ি পাল্লার মতো, এটা দাড়ি পাল্লা বলতে পারেন একবারে। দেখেন এটা হচ্ছে কি তুল্য যন্ত্র, এটার সাহায্যে আমরা কি কোন একটা বস্তু কি ভর পরিমাপ করি। আর এটা আছে স্প্রিং নিকটি, এটা হচ্ছে দেখেন এই সাইডে একটা ঝুলাই রাখা হতো, মাঝে কি আমার বিভিন্ন স্কেলে দাগ দেওয়া আছে, মাঝে কি দেওয়া আছে, মাঝে দেখেন মাঝে হচ্ছে এখানে কি দেওয়া আছে, মাঝে বিভিন্ন স্কেলে দাগ দেওয়া আছে। এই যে মাঝে এতটুকু আমার কি বিভিন্ন স্কেলে মান দেওয়া আছে। এইটার সাথে মনে করেন একটা কোনো একটা বেজের সাথে আপনি এটা সুন্দরভাবে এটা কি এখানে হাতকে রাখছেন, এবং এই যে স্কেল, এই স্কেলের সাথে জাস্ট একটা এখানে একটা ওয়েট ঝুলাই দিয়েছেন, একটা ওয়েট ঝুলাই দিচ্ছে। ওয়েট ঝুলাই দিলে কি এখান থেকে এটা কি নিচের দিকে এটা চাপ দেবে না? চাপ দেওয়ার ফলে এখানে কই এই যে কাঁটাগুলো আছে, এই কাঁটাগুলো উপর নিচে মুভমেন্ট করতে থাকবে না? তার উপর ভিত্তি করে দেখা যাচ্ছে এই যে ওই বস্তুটা ওজন কোথায়, এই যে একটা ভর কোথায়, এটা পরিমাপ করতে বুঝতে পারছেন? তাহলে এই যে কোনো বস্তুর একটা ওয়েট বা ভর পরিমাপ করার জন্য আমরা কয়টা যন্ত্র ইউজ করতাম? দুইটা যন্ত্র, একটা আছে তুল্য যন্ত্র আর একটা আছে তুল্য যন্ত্র আর একটা কি বলবো স্প্রিং নিকটি। এই যে মাঝে কি আছে স্প্রিং এর মাঝে কি দেয় কোনো অবস্থা, এই জন্য এটাকে বললাম আমরা স্প্রিং নিকটি। তাহলে ক্লিয়ার ভাই যে ভর মাপার জন্য কয়টা যন্ত্র আছে? দুইটা যন্ত্র, একটা আছে তুল্য যন্ত্র আর একটা আছে স্প্রিং নিকটি। তাহলে ফার্স্ট পার্সেন্টার অ্যান্সার অবশ্যই পেয়ে গেছেন। এখন একটু আমরা দেখি সেকেন্ডটাতে কি বলা আছে। ওকে, সেকেন্ডটাতে আসি, এই যে খুবই গুরুত্বপূর্ণ। একদম ল্যাবে যাবেন, ফিজিক্সে কলেজে গেছেন, শার্ট প্যান্ট পরে টাই ফাই পরে ইন করে ল্যাবে যে দেখবেন, এই যে আপনার সুন্দর একটা যন্ত্র ধরিয়ে দেবে হাতে, যন্ত্রটা ধরিয়ে দেবে, পরিমাপ করেন এটা আসলে কি জিনিস। ওকে, তা এইটা আছে কি একটু দেখেন, খেয়াল করেন, এটা বলছে ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার স্কেল মূলত আগে ভার্নিয়ার ক্যালিপার। এই ক্যালিপারে দেখেন দুইটা জিনিস আছে, এই যে এইটা মাঝে, এইটা মাঝে যেটা দেখতে পাচ্ছেন না, মাঝে মাঝে এই যে যেটা আছে এইটা, এইটা আছে আমাদের ফিক্সড একটা দ্বন্দ্ব। ওকে, ফিক্সড। আর এই যে এইটা আছে, এইটা আছে একটু মুভমেন্ট করে, যে ভার্নিয়ার স্কেল। এইটা আছে আমাদের কি, এই যে ভার্নিয়ার আছে না, ভার্নিয়ার কথাটা দেখেন, এই যে ভার্নিয়ার একটা মুভমেন্ট করে আর একটা স্থির থাকে, এই যে ভার্নিয়ার, এইটা আছে সেই ভার্নিয়ার। ওকে, এইটাকে জাস্ট এখানে একটা স্ক্রু স্ক্রু ক্লাম্প আছে, এই স্ক্রুটাকে আমরা ঘুরিয়ে এটাকে কি করতে পারি, আগাতে অথবা পেঁচাতে পারি, অর্থাৎ আগানো পেছানো করা যায়। আর এই যে এখানে কি দেখেন মেজারিং আউটার ডায়মন্ড, অর্থাৎ বাইরের যে কোনো একটা কোনো একটা বস্তু কতটুকু পুরুত্ব, এটা পরিমাপ করা যায় না। আর এই স্টিম মেজারে ডিপড, অর্থাৎ ওই বস্তু কতটা ডিপড, মানে কতটা গভীর, তাই না? এইটা পরিমাপ করার জন্য আমরা এটার সাথে কি কতটা বস্তুর ডিপড আছে এটা পরিমাপ করতে পারছি। আর এটার সাথে ভিতরে ডাইমেনশন, অর্থাৎ ভিতরে সে কতটা পুরুত্ব এটা। আর এ দেখি ফর মেজারিং ইনার ডাইমেনশন, অর্থাৎ বাইরের সাইডে সে কতটা প্রশস্ততা এইটা। আর মাঝে ভার্নিয়ার স্কেল, অর্থাৎ কোনো একটা বস্তু খুব সূক্ষ্ম দৈর্ঘ্য বস্তুটাকে আমরা খুব সহজে এই যে একদম নিখুঁতভাবে পরিমাপ করতেছি, সেই পরিমাপটা হচ্ছে কি আমার ভার্নিয়ার কি ধ্রুবক। ওকে, তো এই যে সব যন্ত্র, এই যন্ত্রের সাহায্যে আমরা কি খুব সহজে কোনো একটা বস্তু, এই যে একটা বা যে কোনো একটা বলেন, এটা কি পুরুত্বতা বা কি, এটা আমরা সাহায্যে কি করতে পারবো, মেজারমেন্ট করতে পারবো। ক্লিয়ার কিনা? তো এই যে এই স্কেলগুলোর সাহায্যে কি আমরা খুব সহজে কি বিভিন্ন বস্তুর কি পুরুত্বতা পরিমাপ করতে পারি। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আসেন এই যে স্ক্রু গ্যাস, স্ক্রু গ্যাস। ওকে, স্ক্রু গ্যাস, স্ক্রু গ্যাসটা দেখেন, স্ক্রু গ্যাসটা কেমন? এই যে এখানে একটা আছে রৈখিক স্কেল, একটা আছে সোজা স্কেল আর একটা আছে চক্রাকার স্কেল।
চক্রাকার স্কেলটা কি এই দেখেন এখানে দেওয়া আছে, এই স্কেলটাকে আমরা এইভাবে কি ঘুরাইতে পারি। চক্র, চক্র বলতে এরকম একটা কি চাকা বা বৃত্তের সার্কেল, হ্যাঁ না, এইটা কি সার্কেলের মতো স্কেল, অর্থাৎ এই যে সাইডের এবং গোলের সাইডে কি আছে দাগ দেওয়া, আর আছে কি রৈখিক, রৈখিক এটা কি বলবো চক্রাকার স্কেল, অর্থাৎ গোল আকৃতি বৃত্তাকারের মধ্যে কৌণিক পথে আর কি ঘুরে স্কেলটা। আর এটা আছে রৈখিক, রৈখিক স্কেল থেকে একদম সোজা একটা স্কেল, এর মধ্যে এরকম কি ছোট ছোট এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য দাগ দেওয়া আছে, ছোট ছোট এরকম অসংখ্য দাগ দেওয়া আছে। এটা আছে আমাদের কি দুইটা স্কেল থাকে স্কুল গেজের মধ্যে কি দুইটা স্কেল, একটা আছে রৈখিক স্কেল আর একটা আছে কি চক্রাকার স্কেল। চক্রাকার স্কেল এই সাইড আছে, আমরা এটা যে নবটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কি এটাকে আগানো বা পেছানো করতে হবে। এখন এই স্কেলটা কিভাবে ব্যবহার করে দেখেন, এইটা ধরুন একটা তামার তার, এটা আছে একটা তামার তার, এই তারটার ব্যাস কত, ওকে, জাস্ট এইটাকে আমরা কি এই যে ঘুরিয়ে এটাকে সাইড করবো, করার পর এই যে মাঝে একটা তামার তার এখানে ধরবো, ধরার পর আসলে এই আছে চক্রাকার স্কেল এবং রৈখিক স্কেল, এই দুইটাকে ঘুরিয়ে আমরা কি এখান থেকে যে তারের ব্যাসটা কত, এই তারের ব্যাসটা কি খুব সহজে পরিমাপ করতে, যে বিভিন্ন তারের ব্যাস বা পাইপের ব্যাস, ওকে, এই যে বিভিন্ন বল আকৃতি এই যে তারগুলা বা দণ্ডগুলা দেখছেন, এইগুলা দণ্ড বা রোডের বিভিন্ন ব্যাস ট্যাস মেজারমেন্ট করার জন্য মূলত আমরা কি ব্যবহার করি, এই যে স্ক্রু গেজ, ওকে। তাহলে স্ক্রু গেজের সাহায্যে আমরা কি এগুলা পরিমাপ করতে পারবো খুব সহজে, ওকে। আচ্ছা, এবার দেখি তারপরে কি আছে। এবার আসেন ফিজিক্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওকে। গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিতরে আমরা দেখি কি কি জিনিস আছে, এর মধ্যে দেখি আমরা একটু দেখি। প্রথম আছে পরিমাপের মৌলিক একক কাকে বলে। পরিমাপের মৌলিক মৌলিক একক যে এককগুলা কি অন্য কোনো একক দ্বারা কি করা যায় না, একক দ্বারা কি বিভক্ত হয়, শুধুমাত্র একটা এককই, ওকে। এবং অন্য কোনো এককের উপর বরং কি অন্যগুলো এককই মৌলিক এককের উপর নির্ভর করে। যেমন মৌলিক একক কোনগুলা, যেমন যে দৈর্ঘ্য, তারপরে হচ্ছে প্রস্থ হতে পারেন, দৈর্ঘ্য প্রস্থ, তারপরে হচ্ছে আমাদের ভর, সময়, তারপরে হচ্ছে তাপমাত্রা, ওকে। তারপরে হচ্ছে এই যে ইলেকট্রিকের একক যেমন কারেন্ট, ভোল্টেজের, এগুলা সব আছে কি মৌলিক একক, ওকে। তাহলে মৌলিক এককগুলা বিষয়টা ক্লিয়ার। মৌলিক একক, মৌলিক একক পরিমাপের মৌলিক একক, দৈর্ঘ্যের একক, ভরের একক, প্রস্থ, তারপর সময়, তারপরে ধরতে পারেন হচ্ছে আরো কি ইলেকট্রিসিটি, যেগুলো একটু বাইরে ধরেন যেমন বিদ্যুৎ, ভোল্টেজ, তারপরে কারেন্ট, তারপরে ধরতে পারেন তাপমাত্রা, এই যে এইগুলা যে এককগুলা, এই এককগুলাকে আমরা কি বলবো, এই এককগুলো আছে আমাদের কি মৌলিক একক, ক্লিয়ার ভাই। মৌলিক একক জিনিসটা কি, তাহলে মৌলিক একক আমরা কাকে বলবো, মৌলিক এককে যদি এর থেকেও যদি আরো সুন্দর সংজ্ঞা নিতে চান তাহলে আমরা আরো বলতে পারি পরিমাপের মৌলিক যে একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না, এক কথায় যে এককটা অন্য কোনো এককের উপর নির্ভর করবে না, একদম স্বাধীনভাবে চলবে। যে একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না তাকে পরিমাপের মৌলিক একক বলে। তাকে কি বলবো, যে একক এক কথায় যে একক অন্য কোনো এককের উপর নির্ভর করবে না তাকে আমরা কি বলবো, মৌলিক একক বলো। মৌলিক একক হিসেবে কি হতে পারে, দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি থাকে, দৈর্ঘ্যের একক মিটার, ওকে। তারপরে দেখেন সময়, সময়ের একক কি সেকেন্ড, সময়ের একক সেকেন্ড, বা এটাকে টি দ্বারা প্রকাশ করে, তাই না। তবে তাপমাত্রা কি টেম্পারেচার, ওকে। তাহলে এই যে এরকম বিভিন্ন এককগুলো, তার ইলেকট্রিসিটি, ওকে, এই যে ভোল্টেজ কারেন্ট, এই যে যেমন বিভিন্ন এককগুলো, তাপমাত্রা, এগুলা সব আমাদের কি মৌলিক একক। এই এককগুলা অন্য কোনো এককের উপর নির্ভর করে না, ওকে। আগে মৌলিক একক। আর যৌগিক একক কি, যৌগিক একক যে সকল একক কি মৌলিক এককের উপর নির্ভর করে, অর্থাৎ মৌলিক একক দ্বারা যে এককগুলা প্রকাশ করতে পারে, ওকে, সেগুলো আমরা কি যৌগিক একক বলবো, ওকে, যেগুলো একাধিক এককের সমন্বয়ে গঠিত, বুঝা গেছে। এখন দেখো তাহলে মৌলিক এবং যৌগিক একক আমরা এটা নিয়ে আলোচনা করবো, কোনো সমস্যা নেই, জাস্ট একটু ওয়েট অ্যান্ড সি নাও। তো দেখেন তিনটি মৌলিক এককের নাম লেখো। মৌলিক একক, তিনটি মৌলিক একক, মৌলিক একক প্রকাশ করা আছে তিনটির জন্য, এসআই একক, সিজিএস একক, এফপিএস একক। কি কি, এমকেএস অবলিক এসআই একক, এই একটা হতে পারে। আরেকটাতে সিজিএস, আরেকটা হতে পারে কি এফপিএস, এই যে মিটার কেজি পার সেকেন্ড, অর্থাৎ দৈর্ঘ্যের একক এমকেএস এর দৈর্ঘ্যের একক থাকবে মিটার, ভরের একক থাকবে কেজি, সময়ের একক থাকবে কি সেকেন্ড, এবং সিজিএস এ থাকবে কি ভরের একক দৈর্ঘ্যের একক থাকবে সেন্টিমিটার, ভরের একক থাকবে গ্রাম, সময়ের একক থাকবে কি সেকেন্ড। আর এফপিএস একক থাকবে কি দৈর্ঘ্যের একক থাকবে ফিট, তাদের ভরের একক থাকবে পাউন্ডাল বা ফিট বা ইঞ্চি, এখানে দৈর্ঘ্যের একক, ভরের একক পাউন্ডাল, আর সময়ের একক থাকবে কি সেকেন্ড। সময়ের একক কিন্তু কোনোটাই পরিবর্তন নেই। এইটা হচ্ছে তিনটে মৌলিক একক, ওকে। আমরা এমকেএসও রাখতে হয়, সিজিএসও রাখতে, এফপিএসও রাখতে হবে, ক্লিয়ার বিষয়টা। এরপরে যদি আরো দেখেন যে আমাদের আর কি আছে প্রশ্ন, এরপর আছে মৌলিক রাশি বলতে কি বুঝে, সংক্ষেপ আলোচনা। মৌলিক রাশি যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, জাস্ট এটা একটু ব্যাখ্যা দেবেন, কয়েকটা রাশির নাম দেবেন।
আর পদার্থবিজ্ঞানে প্রযুক্তিজ্ঞানের জগৎ সম্পর্কে অর্থাৎ পদার্থবিজ্ঞানে যে প্রযুক্তিগত যে দিকগুলা বা আছে এইগুলা আর কি একটু পড়বেন, জাস্ট এটা মুখস্থ পড়া, এটাতে তেমন কিছু নাই। আর মূল কথা হচ্ছে ফার্স্ট সেমিস্টার মানে ফার্স্ট অধ্যায় থেকে তেমন কোনো প্রশ্নই নাই, এখানে পরীক্ষায় খুব একটা প্রশ্ন আসে না। তবে এই যে একটা প্রশ্ন আছে যেমন মৌলের পরিমাপের মৌলিক একক কাকে বলে, আর 3টি মৌলিক একক আগে, এই 2টা প্রশ্ন হয়তো সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত আসবে, সংক্ষিপ্ত নাই, 1 2 মার্কের কোশ্চেন আসবে, কিন্তু কখনো 3 অথবা 8 কখনোই আসবে না। তো এক অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তেমন কোনো প্রমাণও নাই, কোনো ব্যাখ্যা বা বড় কোনো ধরনের ম্যাথ তেমন কিছুই নাই। এইগুলা প্রশ্ন, ছোট ছোট যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো পড়লেই হবে। আর সেকেন্ড অধ্যায় থেকে প্রমাণ শুরু। আর সেকেন্ড অধ্যায়ে একটা ম্যাথ আছে, যে ম্যাথটা আপনি যদি বলেন 100-এ কত পার্সেন্ট, 100-100%।